আচ্ছা একটু দেখো তো, আর 5 মিনিট হলেই আমি ট্রেনটি মিস করতাম। আর 5 মিনিট হলেই আমি ট্রেনটি মিস করতাম। পারবা? যদি ইংরেজিতে কথা বলা শিখতে চাও, যদি স্পোকেন ইংলিশে ভালো করতে চাও, যদি তুমি ঘন্টার পর ঘন্টা ইংরেজিতে কথা বলতে চাও, তোমাকে তো এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলতে হবে, তাই না? তো এই যে আমি বলছি আর 5 মিনিট হলেই আমি ট্রেনটি মিস করতাম, পারবা বলতে? আমরা কিন্তু বলি এভাবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। যদি ভিডিওটি দেখো তাহলে পানির মতো সহজ হয়ে যাবে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কীভাবে বলতে হবে। আচ্ছা দেখো, এই যে আমি বলছি কিন্তু যে আর 5 মিনিট হলেই আমি ট্রেনটি মিস করতাম, কাম টু দ্য পয়েন্ট। আমার মনে হয় যে অনেকেই বলতে পারবে না, মানে কোনো টেন্স দিয়ে এটাকে বলা সম্ভব না। তার মানে এমন একটা সিস্টেম তোমাদেরকে শিখতে হবে যে সিস্টেমের মাধ্যমে তোমরা বলতে পারবে। কি আজকে সেটাই দেখাবো, একটু ভিডিওটা কন্টিনিউ করে বুঝতে পারবা। আচ্ছা এই যে বলি কিন্তু আমরা এভাবে, আর 10 মিনিট হলেই সে চলে যেত, আর 10 মিনিট হলেই সে পালিয়ে যেত, বলি কিন্তু আমরা বলি না? হ্যাঁ, আমাদেরকে বলতে হয়। দেখো আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো, এমন একটা স্ট্রাকচার দেখাবো যেটা শিখলে পরে জীবনের কোনোদিন ভুল হবে না। তার মানে স্পোকেন ইংলিশে তোমরা খুবই ভালো করবে, খুবই ভালো করবে। আচ্ছা চলো তো আলোচনায় আসি। দেখো আর 5 মিনিট হলেই আমি ট্রেনটি মিস করতাম, আমি ট্রেনটি মিস করতাম, তাই না? এখানে তোমাদেরকে এই যে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস ইফ ইট হ্যাড বিন প্লাস টাইম প্লাস লেট। দেখো স্ট্রাকচারটা দেখো, একটু ভালোভাবে দেখো। সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস ইফ ইট হ্যাড বিন প্লাস টাইম প্লাস লেট, এই স্ট্রাকচারটা তোমাদেরকে ইউজ করতে হবে। আচ্ছা আমি দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। দেখো প্রথমে কি বলছে, সাবজেক্ট। স্টুডেন্টস অ্যাটেন্টিভলি দেখো, একদম সহজ হয়ে যাবে। একটু সময় লাগতে পারে, 5 থেকে 6 মিনিটের ভিডিওটা দেখো না, জীবনে অনেক পরিবর্তন আসবে। দেখো প্রথমে কি সাবজেক্ট, আর 5 মিনিট হলেই প্রথমে কি সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে দেখো আমি, তাহলে কি হবে আই। একটু বোঝো, প্রথমে সাবজেক্ট কি আছে আই, তো আমরা আই ব্যবহার করলাম। তারপরে দেখো উড হ্যাভ, তো উড হ্যাভ ব্যবহার করব আই উড হ্যাভ। দেখো আই উড হ্যাভ, তারপরে V3 আমি ট্রেনটি মিস করতাম, এর মধ্যে কিন্তু ভার্বটা আছে মিস করা, মিস, তাহলে এখানে কি হবে মিসড, আই উড হ্যাভ মিসড। তারপরে দেখো আই উড হ্যাভ মিসড, এখানে কি আছে মিসড দ্য ট্রেন, ওকে আমরা ট্রেন ব্যবহার করলাম, আই উড হ্যাভ মিসড দ্য ট্রেন। দেখো আই উড হ্যাভ মিসড দ্য ট্রেন। তারপরে দেখো ইফ ইট হ্যাড বিন, এটা আমরা ব্যবহার করব ইফ ইট হ্যাড বিন, তাই তো ইফ ইট হ্যাড বিন, ইফ ইট হ্যাড বিন। তারপরে দেখো টাইম, টাইমটা কত 5 মিনিট, 5 মিনিট। ইফ ইট হ্যাড বিন 5 মিনিটস লেট, 5 মিনিটস। তারপরে শেষে আমরা কি ব্যবহার করো লেট। আমার মনে হয় একদম ইজি, বুঝতে পেরেছো? আই উড হ্যাভ মিসড দ্য ট্রেন ইফ ইট হ্যাড বিন 5 মিনিটস লেট, মানে আর 5 মিনিট হলেই আমি ট্রেনটা মিস করতাম। I would have missed the train if it had been 5 minutes late. এই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে কিন্তু, আর 5 মিনিট হলেই আমি ট্রেনটি মিস করতাম। আচ্ছা এখন যদি এভাবে বলি, আমার মনে হয় এটা বুঝতে পেরেছো, একদম ইজি, মানে এই নিয়ম অনুযায়ী এই স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে করতে হচ্ছে। আচ্ছা ধরো যদি এখন এভাবে বলি, আর 10 মিনিট হলেই সে চলে যেত, আর 10 মিনিট হলেই সে চলে যেত, দেখো না একদম ইজি। আর 10 মিনিট হলেই সে চলে যেত, হি উড হ্যাভ গন ইফ ইট হ্যাড বিন 10 মিনিটস লেট, একদম ইজি। একইভাবে এখন এভাবে যদি আমি, আচ্ছা যদি আমি 1 ঘন্টা ধরেও ক্লাস নিই, এভাবে তোমাদেরকে হাজার হাজার বাক্য বলতে পারি এবং তোমরা খুব সহজে শিখে যাবে। যদি এভাবে বলি, আর 20 মিনিট হলেই সে ক্লাসটি মিস করতো, আর 10 মিনিট হলেই সে ক্লাসটি মিস করতো। আচ্ছা এই বাংলা বাক্যটাকে তোমরা ইংরেজিতে কীভাবে বলবে? যদি বলতে পারো তাহলে আমি মনে করবো যে আমার ক্লাসটি দেখে তোমরা বুঝতে পেরেছো, আর এভাবে তোমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবে। আর 20 মিনিট হলেই সে ক্লাসটি মিস করতো, এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কীভাবে বলবে ঠিক একইভাবে তোমরা করবে এবং এটা কমেন্টস বক্সে জানাবে। আমার মনে হয় বুঝতে পেরেছো, মানে খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করেছি। আর প্রতিদিন এরকম ভিডিও তোমাদের জন্য আপলোড দিয়ে যাচ্ছি। যদি মনে হয় যে আমার ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ, আমাকে ফলো করতে পারো। আমার মনে হয় যে তোমাদের জীবন পরিবর্তন হবে এবং একটা সময় তোমরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। ঠিক এভাবেই শিখতে হয়, প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকো। আল্লাহ হাফেজ।